তোমাদেরকে নিয়ে যাব আজকে আমি অলিভ অয়েল বানানোর জায়গাটাতে, যেখান থেকে কিভাবে সেখানকার মানুষেরা অলিভ অয়েল অলিভ কালেক্ট করে, তারপরে সেগুলোকে আবার প্রসিডিওর করে। এর পেছনে কত মানুষের কত অক্লান্ত পরিশ্রম, এটাই তোমাদেরকে দেখাবো। আমরা যে অলিভ অয়েলটা এত দাম দিয়ে কিনি, আমরা ভাবি এত দাম কেন। আসলে দাম হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। দুর্গম পথে গাছগুলো থেকে তারা কিভাবে কালেক্ট করে এবং কিভাবে সেগুলো সংগ্রহ করে এই যে ভ্যানে করে ওগুলোকে নিয়ে এসে তারপরে ওগুলোকে আবার কি করে সবই তোমরা এখানে দেখতে পাবে। দেখো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি। আমি সঙ্গত কারণে আমি আসলে জায়গাটার নাম বলবো না, বলা উচিত হবে না, কারণ কিন্তু এই জায়গাটা অলিভ গাছের জন্য বিখ্যাত এবং এখানে এবং অলিভ গাছগুলো আমি দেখেছি অনেকটাই মাঝারি বৃক্ষ, খুব বড় বৃক্ষ তা নয়। এবং এই অলিভগুলো পাড়ার সিস্টেমগুলো কত উন্নত দেশের উন্নত সিস্টেম, যেটা আমাদের দেশে আমরা ভাবতেই পারি না কত সুন্দরভাবে তারা কালেক্ট করে। আমাদের দেশেও অনেক কিছুই পারে, যখন আমরা তো দেখি অনেক প্রযুক্তি আছে। এই যে আমরা দেখি গাছ ভরা অলিভগুলো, কিছু কিছু অলিভ আবার লাল হয়ে গেছে, কিছু আবার কালো হয়ে গেছে পেকে, যেটা বেশি রোদ লাগে সেগুলো কালো হয়ে যায়। এছাড়া এই সময়টা হলে তখন তারা আসলে অলিভটা পারে। যখন সবুজ থাকে তখন পারে না, যখন একটু লালচে হয় এবং একটু কালচে হয়ে যায় তখনই আসলে অলিভগুলো পারা হয়। এইভাবে অলিভ গাছের পাতাগুলো দেখো বন্ধুরা, এইটা হলো অলিভ পাতা। আমরা যে জলপাই খাই সেটা এক ধরনের অলিভ, কিন্তু এই অলিভটা টক না, এটা হলো একটু তেতো। এটাকে অনেক দিন রেখে দিলে তখন এই তেতোটা চলে যায় এবং ওরা আচারও বানায়। এই অলিভ দিয়েও বিভিন্ন ধরনের ভিনেগার দিয়ে কিংবা মাটিতে পুঁতে রেখে মাটির ভিতরে বয়ম ভরে লবণ দিয়ে মাটির ভিতরে রেখে দেয়, অনেক বছর পরে ওটা বের করে তারা খায়। ওটা তাদের ওখানকার পিকেল। তবে এই অলিভগুলো কালেক্ট করা হচ্ছে। এখন আমরা তোমাদের দেখাবো কিভাবে সবাই মিলে সমবেতভাবে দল বেঁধে যায় সব বন্ধুবান্ধবরা মিলে, তারপরে এইভাবে মেশিন দিয়ে হাতে টানা মেশিন, এটা দিয়ে নিচে এরকম নেট দিয়ে রেখেছে। তারপরে এখান থেকে এইভাবে গাছ থেকে ফলগুলো পাড়ে, সবগুলো এই নেটের ভেতরে পড়ে। অনেক গাছ প্রায় কয়েকশো গাছ আছে ওখানে। সেখান থেকে এরকমভাবে অলিভগুলো পাড়া হচ্ছে আজকে কয়েকদিন ধরে, গিয়ে পেরে তারপরে তারা এভাবে নেটের ভিতরে সবগুলো ফেলছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিভাবে অলিভগুলো পড়ছে। এবং এই অলিভগুলোকে তারা মোটামুটি সকালবেলা যায়, তারপরে দুপুরবেলা এসে খেয়ে আবার যায়, গিয়ে এভাবে অলিভগুলো পেরে তারপরে তারা ওই যে পিক আপে করে ওগুলোকে ক্যারি করে নিয়ে এসে, শুধু পেরে তারপরে নিয়ে আসেই কাজ শেষ হয়ে যায় না, পেরে ওগুলোকে কালেক্ট করে তারপরে পিক আপে করে নিয়ে আসে, তারপরে আবার সবাই মিলে সেগুলোকে ক্লিন করে, কারণ অলিভের সাথে অনেক পাতাও পড়ে যায়। এই পাতাগুলো ক্লিন করতে হয়, নাহলে এই পাতা সহ তো আর তারা অয়েল বানাবে না। তখন তারা এগুলোকে নিয়ে এসে তারপরে এইভাবে তারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে পাতা এবং ফলগুলো আলাদা করে ফেলছে। হাতেও ম্যানুয়ালিও করছে, আবার ওই মেশিনের মাধ্যমেও সেগুলো তারা ক্লিন করে ফেলছে। তারপরে এগুলোর সমস্ত কিছু ক্লিন হয়ে যাওয়ার পরে তারপরে আবার এইভাবে তারা বাছে। এটা তো প্রায় মোটামুটি অনেকটা সময় লাগে। দেখো তোমরা কতটা সময় লাগছে, অনেক সময় লাগে। এইখান থেকে এগুলো প্রসেস করা হয়, তারপরে এগুলোকে নিয়ে যাওয়া হয় অন্য আরেক জায়গায়। সেখানে বিশাল লাইন থাকে, সবার অলিভ নিয়ে ওখানে ভাঙাতে যায়। সেখানেও বিশাল একটা লাইন পেরিয়ে এগুলোকে আগে ওখানে ক্লিন করে, একটা মেশিনে ওগুলো ক্লিন করে তারপরে তেলটা বের করে। একদিকে পানি যায় আর একদিকে তেলটা চলে যায়। খুবই সুন্দর এই প্রসিডিওরগুলো, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। এবং এই সিস্টেমগুলো দেখে তারপরে সেই তেলগুলো বের করে তারপরে এইভাবে ছাঁকনি দেওয়া হয়, ছাঁকনিতে ছাঁকা হয়। ছাঁকনিতে ছাঁকার পরে আবার সেগুলো কি করা হয়, ওই যে একটা ফানেল দিয়ে সেই তেলগুলোকে বিভিন্ন জারে ঢালা হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই জারে করে তারপরে এগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে।
খুবই সুন্দর এই প্রসিডিওরগুলো, আমার খুবই ভালো লেগেছে, এই কারণে তোমাদেরকে শেয়ার করলাম। এরকম চমৎকার একটা জায়গা থেকে আমি এই ভিডিওগুলো আমাকে পাঠিয়েছে অবশ্যই আমার মেয়ে, এবং এইভাবে তারা মোটামুটি অনেকটা সময় কাটিয়েছে।